শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমোঘ বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের এই প্রকৃতি দুভাগে বিভক্ত, জড় প্রকৃতি আর জীব প্রকৃতি। জড় প্রকৃতি কি? জড় প্রকৃতি হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আর জীবকে বলা হয় উৎকৃষ্ট প্রকৃতি। উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, প্রকৃতি সব সময় নিয়ন্ত্রণাধীন। যেমন স্ত্রী স্বামীর দ্বারা পরিচালিত হয়, নারী স্বরূপা প্রকৃতি তেমনি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয় এই সমস্ত বিশ্ব সংসার। বিশ্বের প্রকৃতি প্রতিটি পদক্ষেপই তার দ্বারা নিয়ন্ত্রিত, ভগবান দ্বারা পরিচালিত। জড় ও জীব উভয় প্রকৃতি। গীতাতে বলা হয়েছে, জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাকে প্রকৃতি বলে গণ্য করতে হবে। এই জড় প্রকৃতিকে আমরা নিকৃষ্ট প্রকৃতি। এই নিকৃষ্ট প্রকৃতির ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি আছে জীব ভূতাম, অর্থাৎ জীবসত্তা। জড় প্রকৃতি হয়েছে সত্য, রজ, তম, এই তিনটি গুণের সমন্বয়। এই গুণত্রয়কে ঊর্ধ্বে আছে অনন্তকাল, আর এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে পরিচালনায় কার্যকলাপ সাধিত হয়, যাকে বলা হয় কর্ম। আমরা অনন্তকাল জীব জগতের মধ্যে নিজের কর্ম বা নিজের পরিচিতি রেখে যেতে চাই, কিন্তু এই পরিচিতি রাখার জন্য আমাদের সঠিক কর্ম সম্পাদন করা অবশ্যই উচিত। যে কর্ম আমাদের শুধু আমাদের আমিত্বকে প্রচার করে না, যে কর্ম বিশ্ব সংসারের মনে প্রতিটি মানুষের মুখে প্রতিটি ফল এই জনগণের স্বার্থে রচিত, তাকেই প্রকৃত কর্ম বলে। যে কর্মে শুধু আমি বা আমার সন্তান বা আমার স্ত্রী বা আমার পুত্র ভোগ করবে, এমনটা নয়। যেটা সকলের জন্য যে কর্ম, সেই কর্মই প্রকৃত কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি কর্ম এমনভাবে সম্পাদন করো যে তোমার এই শরীরটার অবসরপ্রাপ্ত বা মৃত হওয়ার পরেও মানুষের মনে তুমি চিরকাল থেকে যাবে। রাধে রাধে। তেমনই কর্ম সম্পাদন করো।